নমস্কার। কবিতা পড়ব এখন। আজকের কবির নাম কবি দীনেশ দাস। কবিতার বইটির নাম সঙ্গতি অসঙ্গতি। অসঙ্গতি নামে এই বইটির প্রথম প্রকাশ হয়েছিল 1972 সালে, আর সঙ্গতি অসঙ্গতি এই নামে প্রথম দেজ সংস্করণ হয় 1988 সালে, 16 বছর পরে। বইটির প্রচ্ছদ করেছিলেন গৌতম রায়। এই ছিল বইটির সম্পর্কে কিছু তথ্য। দীনেশ দাসের পরিচয় দেওয়ার কিছু নেই, তাকে সকলেই চেনেন। কাস্তে, রাম গেছে বনবাসে, এইসব কাব্যগ্রন্থের লেখক কবি দীনেশ দাস। আমরা এখানে তার এই সঙ্গতি অসঙ্গতি বইটি থেকে আমরা কয়েকটি কবিতা পড়ব। দেখা যাক সেই বই থেকে আমরা সঙ্গতি বা কী পাই আর অসঙ্গতি বা কী পাই। অসঙ্গতি। রাস্তায় নেমেই মনে হলো পথটি সোজাসুজি ছুটে চলেছে শূন্যতার দিকে। ফুটপাতে পা দিতে না দিতেই প্রতিবেশীটি বললেন, আপনার জামার বোতামগুলো খোলা কেন? উত্তরে হাওয়ায় নিউমোনিয়া হবে যে। আমি তাড়াতাড়ি বোতাম আটকে দিলাম। বন্ধুর বৈঠকখানায় এসে বসতেই প্রিয় বন্ধু বললেন, কানের পাশে সাদা সাদা ও কি সাবান? চটপট রুমাল দিয়ে মুখ মুছে ফেললাম। এ কি করছেন? এবার বন্ধু পত্নীর পালা। পান খেয়েছিলেন বুঝি? জামাটা একদম গেছে। কদম কদম পা বাড়িয়ে তিনি কাচের পাত্রে জল এনে সযত্নে আমার জামার লাল ছোপ তুলে দিলেন। লজ্জায় কৃতজ্ঞতায় আমার মাথা হেঁট হয়ে এলো। ফিরতি পথে পিছন থেকে শোনা গেল পরিচিত বাল্যবন্ধুর কণ্ঠস্বর, কোথায় ঠেস দিয়েছিলে? মাথার পিছনটা সাদা হয়ে গেছে। তিনি চটপট কয়েকটি চাঁটি মেরে আমার চুলের ধুলোবালি নিমেষেই সাফ করে দিলেন। পিছন ফিরে তাকাতেই মনে হলো পথটা ছুটে আসছে আর একটি শূন্যতা থেকে। বাসে উঠে নিশ্চিন্ত হতে না হতেই লক্ষ্য করলাম একটি ছেলে বারবার আমার পায়ের দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পরে সে হঠাৎ বলেই ফেলল, দাদু, আপনি দুটো মোজাই উল্টো পড়েছেন। আমি শুধু একবার মোজার দিকে আর একবার ছেলেটির মুখের দিকে কটমট করে তাকালাম। এখনো অনেক বাকি। যখন আমার নাভিশ্বাস উঠবে, গলা দিয়ে বেরুবে ঘর ঘর আওয়াজ, তখন পাশ থেকে কেউ না কেউ নিশ্চয় বলবে, ওর গলা থেকে এরকম শব্দ বেরোচ্ছে কেন? উনি কি কবিতা ছেড়ে আজকাল ধ্রুপদ গান গাইছেন? শেষ কার্তিকের হাওয়া। শুধু কান্না নিয়ে এলো কার্তিকের হাওয়া। দীর্ঘশ্বাস গৃহস্থের অঙ্গনে অঙ্গনে, পাতায় হলুদ রং ধরে, ফুলের পাপড়ি কুঁড়ি ঝরে অকারণে। পার্ক থেকে পাখিগুলো উড়ে গেল সব, তাদের শেষের গান ঝরে পড়ে শুকনো ফুলের মতো।
মরা ডালে শিরশিরে হাওয়া বাসা বাঁধে, গাছগুলো চুপচাপ একা একা আহত আনত। সকালের সাদা কুয়াশায় কালো কালো ছায়ার মতোই যেন কাক সাঁতরায়। কখনো বা পাতা ঝরা নিম গাছে বসে একটানা ডাকে আর যন্ত্রণা ছড়ায়। বিকেল না হতে হতে ছায়া মেলে ডালপালা, ঝরানো পাতার রাত্রি স্মৃতি হয়ে জাগে। ঈশ্বর তবে কি মৃত? পৃথিবীর কাঁদবার পালা। একাকী একটি পাখি। সহসা সূর্যের আলো লাল হয়ে নেমে এলো নিচে। প্রথম তারাটি চায় মিটমিটে চোখে। সে মেয়ে দাঁড়িয়েছিল অন্ধকারে লতার মতোই। নতুন পাতার ঠোঁট নড়ে চড়ে অসহ্য পুলকে। তবু সে একটি কথা বলেনি নির্জনে। কোণে দেখা আলো পড়ে মাঠে বনে মনে। মাটি হয় কাচের মতোই। এক আশ্চর্য আলো সন্ধ্যার আকাশে। নিকট অদৃশ্য হয়, দূর কাছে আসে। এদিকে গাছের নিচে জমে অন্ধকার। শোনা যায় একটি পাখির চিৎকার। একটি পাখি শুধু পাখা ঝাপটায়। অন্ধকারে নীল ঘন পাথার ছায়ায় একাকী একটি পাখি কি করুণ পাখা ঝাপটায়। দিক ভ্রষ্ট। কেবল তুফান আসে দুঃখের নদীতে। এ নদী প্রশস্ততর হয় প্রতিদিন। ফসলে সবুজ তীর সরে গেল কত দূরে। কোন পারে সীমারেখাহীন। কত দূরে সরে গেছে আমাদের স্বপ্নের আকাশ। সম্মুখে শুধুই ফলে ভয়াবহ আতঙ্কের নদী। ধুলো আর ছাই বালি ওড়ে ঘূর্ণিঝড়ে। কুটিল ধোঁয়ার জালে ছেয়ে যায় আকাশ অবধি। চতুর্দিকে ছায়া মূর্তি, ছায়া নৌকা ঘোরে। জলের আড়ালে চাপা কান্নার করুণ ঢেউ ভাঙে। মাঝি বয় মৃত যাত্রী। জলচর মরে গেছে সব। আকাশ পৃথিবী যেন মৃত সবখানে। আমার নৌকোর পালে জমে অন্ধকার। কোথায় হারালো তার আলোকের পথ। তবুও সে স্বপ্ন দেখে সবুজ মাটির। অথচ অলস দাঁড় স্থির মৃতবৎ। ধোঁয়া, বৃষ্টি, অন্ধকার। ধোঁয়া, বৃষ্টি আর অন্ধকার। সূর্য ছুটি নিয়েছে অনেক দিন। আলোর অভাবে সারা দেশটা মরে যাবে। গাছগুলো থেকে শুধু ছায়া উপচে পড়ে। পথে লোকগুলো ছোটাছুটি করে ছায়ার মতো। হাত তোলে আকাশের দিকে। সে আকাশও ক্রমশ উপরে উঠে গেল। জীবনকে কিছুতেই মাপ মতো কাটা গেল না। চায়েতে কফিতে তরল পানীয়ে ভিজেও জীবন কারো পছন্দসই নয়। কেউ আর একে মধুর বলে না। জীবন অনিশ্চিত, শুধু বৃষ্টি, ধোঁয়া আর অন্ধকার। আমাদের জীবনের শূন্য পানপাত্রের ওপর ভীমরুলের মতো দুর্ঘটনা উঠছে। ঘণ্টার মতো, শঙ্খধ্বনির মতো মৃত্যুর শব্দ ভেসে আসছে চতুর্দিক হতে। তার মধ্যে হাজার ছায়া কণ্ঠের প্রচার। সব সত্য সত্য বলে মনে হয় না। হয়তো সত্যের জন্য অপেক্ষা করছে, হয়তো বা
একদিন সত্য হবে। আমি শুনেছি, কেবলই শুনছি, পথ ঘাট গঞ্জ গ্রাম থেকে মানুষের হাড়ের আওয়াজ। আকাশের পাঁজরাগুলি একটি একটি করে খুলে পড়ছে। আমি কানে তালা দিয়েছি, তবুও শুনছি মানুষের হাড়ের শব্দ। আমি চোখ সেলাই করেছি, তবুও দেখছি বৃষ্টি, ধোঁয়া আর অন্ধকার। আমার আঙুলের সমস্ত শক্তি শুকিয়ে গেছে, আমার ধমনী নিরক্ত, আমার অস্তিত্বই যেন একটা মরা ঢেউয়ের মতো। শ্বাস নিতে গেলে মনে হয় আমি মৃত মানুষগুলির নিঃশ্বাস নিচ্ছি। আমরা দীনেশ দাসের কবিতা পড়ছি, সঙ্গতি অসঙ্গতি, এই বই থেকে। ষষ্ঠ আঙুল। আমার ডান হাতের 5টি আঙুল ঠিকই আছে। চায়ের পেয়ালা ধরি, ভাত খাই, পাঞ্জা লড়ি, তবু কলম ধরতে পারি না কেন? বোধহয় আর একটা আঙুল ছিল যার সাহায্যে লিখতুম। সেই ষষ্ঠ আঙুলটি বুঝি খসে গেছে, আবার গজাবে কিনা কে জানে। একটি ঠিকানা। অনেক দিনের জমা স্তূপাকার কাগজের জঞ্জাল সরাতে গিয়ে হঠাৎ পড়ল চোখে পুরনো ডায়েরিখানা। 12টি বছর হলো পার। কার নাম? কেন তার নাম লেখা? কী বা লেখার কথা? কিছু মনে নেই। স্লেটের মতোই এই মনের আকাশে সব কিছু মুছে গেছে, নেই তার এতটুকু রেখা। প্রশ্ন শুধু থেকে গেল, যদি লিখতাম চিঠি, আসতো কি মাখন মাখানো কোনো কৌতুক উত্তর, অথবা বিষণ্ণ কোনো নিঃশ্বাসের ঝড়? 12টি বছর ধরে সময়ের কালো জল বয় তরতর, এখন সকলই চুপ, সব নিরুত্তর। সব সাধনা। হে সময়, আমায় একটু করুণা করো। হে সময়, তোমার চলন্ত চাকার নিচে একটিবার আমায় ফেলে দাও। পৃথিবী আমার হাড় দিয়ে ইচ্ছে মতো বোতাম চিরুনি তৈরি করুক, কোনো বাধা নেই। হে সময় করুণাময়, তুমি শুধু একটু দয়া করো। আর কতকাল বাতাসে ডুব দিয়ে থাকবো? হে সময়, একবার করুণা করো। আজ আকাশ ভয়ঙ্কর কালো, অমাবস্যার রাত। আকাশে নেই তরুণীর বুকের মতো গোল চাঁদ। ঝড়ের পাপড়িগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, চারিদিকে পাতা ঝরানোর কান্না। আমি শুধু ক্লান্ত হাত দিয়ে বৃথাই চেষ্টা করে চলেছি এই অমানিসীর থিনির আঁচল ধরবার। চতুর্দিকে ছায়া আর ছায়া, আমার ছায়া কিন্তু কোথাও খুঁজে পাই না। হে মহাসময়, হে মহাকাল, একবার থামো। সোজা নেমে এসে নক্ষত্রবেদীর নিচে, এই ছাদ খোলা বাড়িতে, মহাশ্মশানে, ঘোর অন্ধকারে আমায় নিয়ে সব সাধনা করো। কবি লেখেন, রাস্তার পুরনো এক টিনের ঘর, মাথার ওপর বাঁশের দরমাটা চাল, চালার উপর বাস করে রাজ্যের ইঁদুর, নিচে একটা সরু তক্তপোষ, তার নিচে টিনের প্যাঁটরায় বইয়ের গাদা, ফালি তক্তপোষের ওপর একটু টুল রেখে কবি লেখেন। দেয়ালে হুকের গায়ে কাপড় ও পাঞ্জাবি ঝোলানো, ঘরের কোণে একটা জলের পুঁজো,
কবির পরনে লুঙ্গি, গায়ে গেঞ্জি, কাঁধের ওপরটা ঝাঁঝরা। সমস্ত সভ্যতার বিদ্রূপ সর্বাঙ্গে মেখে কবি লিখে চলেন। রাত্রে টুলের উপর মোমবাতি জ্বলে, হঠাৎ জ্বলে ওঠে কবির মন একটি শুচিশুভ্র শিখায়। নরম রাত্রির মৃণালে যেন আলোর পদ্ম জাগে। চারিদিকে আঁধারের কালো পাথর বিদীর্ণ করে যেন শুভ্র স্ফটিক জলের ফোয়ারা ওঠে। সমস্ত পৃথিবীর বিরূপকে ব্যঙ্গ করে কবি লেখেন। আর একটি কবিতা পড়ব, অনেকগুলি কবিতা পড়া হলো। মরা গাছ। ডালপালা কাটা গেল কালের কুঠারে, গুঁড়িটা দাঁড়িয়ে থাকে। আমার ধূসর ছায়া শূন্য মাঠে কাঁদে অসহায়। শিকড় এখনো আছে মাটির গুহায়, সেখানে এখনো এক সত্তা জাগে স্থূল অন্ধকারে। কোন দূর পাখির অরণ্য নড়ে ডানার হাওয়ায়, সে বাতাস ঈশ্বরের ভৎসনার মতোই শোনায়। আবহাওয়া আমার কাছে অর্থহীন। শীতে আর নেই পাতা ঝরানোর পালা। বিরামবিহীন পুরনো ভাবনাগুলি তবুও অক্ষত, পঙ্গু মনে ঘোরে ঋতু বদলের মতো। মাটির ঢেউয়ের নিচে আমার অসার প্রাণ নামে একদিন, দিশাহারা ডুবুরির মতো সঙ্গীহীন। নেমে যাই ঘুম হতে আরও গাঢ় ঘুমের ভিতরে, নেমে যাই ঘুম হতে আরও গাঢ় ঘুমের তিমিরে। আমার ছায়ারা দেখি নেমে আসে আমাকেই ঘিরে। আমার ছায়ারা দেখি নেমে আসে আমাকেই ঘিরে। দীনেশ দাশের অনেকগুলি কবিতা পড়লাম। সঙ্গতি অসঙ্গতি এই বইটি থেকে। নমস্কার।